হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম দারুণ একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, এই যে তেঁতুল, আর আমরা সবাই তেঁতুলের আচার কম বেশি পছন্দ করি। তো সিজনে কীভাবে তেঁতুল আচার বানিয়ে রাখবো, তো কথা না বাড়িয়ে আমি সবসময় মূল রেসিপি তোমাদের দেখানোর চেষ্টা করি। তো চলো, এই যে সরিষার তেল নিয়েছি আর আস্ত রসুনগুলো অবশ্যই আস্ত দেবে। অনেকে ফেড়ে দেয়, কেটে দেয়, না এই রেসিপিটা অবশ্যই আস্ত রসুন দেবে। তো এই যে দিয়ে দিলাম আস্ত রসুন। সুন্দর করে নেড়ে চেড়ে রসুনটা ব্রাউন কালার হবে ততক্ষণ লো আঁচে দিয়ে নাড়তে থাকবে। বন্ধুরা, আজকের ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে, আচার রেসিপি যারা বানাও, বিশেষ করে আচার বানানোর সময় জালটা অবশ্যই লো আঁচে দিয়ে আচারটা তৈরি করবে, তাহলে পারফেক্ট আচার হবে। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে এর ভিতরে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তোমার কতটুকু তেঁতুল সেই অনুযায়ী তুমি মশলাগুলো দেবে। দিয়ে দেবো আমি একটু আদা বাটা। তো অল্প পরিমাণ দেবে মশলা, বেশি দেওয়া লাগবে না। আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন রসুনটা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব চিনি। আর আচারে লাল চিনিটাই ব্যবহার করলে ভালো হয়, তবু তোমরা যে কোনো চিনি ব্যবহার করতে পারো, সমস্যা নেই। তো চিনিটা আস্তে আস্তে শিরা করে নেবে। এ পর্যায়ে দিয়ে দেবে একটু পানি আর দিয়ে দেবে ভিনিগার। তো ভিনিগার পানির কাজও করবে আর উপকারও। ভিনিগার তো দিতেই হয় আচারে, তো সেজন্য বেশি পানির আর দরকার নেই। আস্তে আস্তে নেড়ে চেড়ে শিরাটা করে নেবে। তো আমি এ পর্যায়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা আমার নিজের হাতের তৈরি, আমি নিজেই ঘরে তৈরি করে রেখেছিলাম। অবশ্যই এটা টেলে রাখবে, হালকা টেলে গুঁড়ো করে নেবে। তো এই যে মশলাটা অল্প আছে, সুন্দর করে কষাবে, পুড়বেও না মশলাটা, আবার সুন্দর একটা কালার আসবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তোমার তেঁতুল অনুযায়ী তুমি পানি দেবে। তো এবার সুন্দর করে মশলার শিরাটা একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। আর অবশ্যই ভালো করে জাল করতে হবে, যেন কাঁচা স্মেলটা না থাকে। তো বন্ধুরা, খুবই সহজ রেসিপিটি, শুধু একটু খেয়াল করলেই হয়। তো এই যে জাফরান, তোমরা খেয়াল করেছো অধিকাংশ আচারে আমি জাফরান ব্যবহার করি, এটা আমার ভালো লাগে। তোমরা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো এই যে সুন্দর একটা কালার এসেছে, দেখো দারুণ একটা কালার এসেছে, বলক উঠে গেছে। তো এ পর্যায়ে আমি তেঁতুল দিয়ে দেবো অল্প অল্প করে। তেঁতুল দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তোমরা চাইলে তেঁতুলটা বিচি ফেলে দিতে পারো বা রাখতে পারো, তবে বিচিটা রাখলেই ভালো হয়। আমি বিচি সহই আচারটা বানাই। আমি 1 কেজি মতো তেঁতুল নিয়েছি। যে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবে। তো এভাবে লো আছে আস্তে আস্তে নাড়তে থাকবে। দেখো সুন্দর একটা কালার এসেছে, আর আচারটা আমার প্রায় হয়ে এসেছে। যেহেতু লো আঁচে দিয়ে করতে হয়, সেহেতু সময় তো একটু লাগবেই। তো ভালো কিছু দেখতে গেলে সময় অবশ্যই লাগবে। তো স্কিপ না করে তোমরা শেষটা দেখবে, অবশ্যই ভালো কিছু দেখতে পাবে, শিখতে পারবে। আর অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো আমি মনে হচ্ছিল লবণ আর ঝালটা কম হয়ে গিয়েছে, তো আর একটু দিলাম। যে 2টো তেজপাতা, এলাচ, এগুলো দিতে পারো, অপশনাল, ইমার্জেন্সি নয়। তো দেখো সুন্দর একটা কালার এসেছে। তো এভাবে তৈরি করতে পারো, ঘরে তৈরি। এই যে দেখো কি সুন্দর একটা কালার এসেছে। ঘরে তৈরি যে কোনো জিনিসই অর্গানিক এবং স্বাস্থ্যসম্মত, তাই না? শেষ পর্যায়ে তুমি অল্প পরিমাণে ভিনিগার দিয়ে দেবে, কারণ সারা বছর সংরক্ষণ করতে হবে। আর ভিনিগার আমাদের সেই সংরক্ষণ প্রক্রিয়াটা সঠিকভাবে তদারকি করে, তাই না? অবশ্যই ভিনিগারটা দিতে ভুলবে না।
তো এই যে একটু ঝোলঝোল রাখতে পারো বা শুকাতে পারো, সমস্যা নেই, তোমাদের ইচ্ছা মতো। তো এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করো তেঁতুলের আচার। আর অবশ্যই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে, নইলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। আর সারা বছর যেহেতু সংরক্ষণ করবে, কাচের জারে রাখার চেষ্টা করবে। এভাবে ভেঙে ভেঙে দিলে আটিটা ভাঙা ভাঙা হয়ে যায়, ভালো হয়। দেখো কি সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা। তো অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ফলো করো। তোমরা অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। এভাবে আমি ঠান্ডা করে কাচের জারে রেখে দিব। যে হয়ে গিয়েছে আমার তেঁতুলের আচার।